হাজার হাজার অঙ্কের প্র্যাকটিস বন্ধ করো, কারণ এখন সময় স্মার্ট অঙ্ক করার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের 10টা অঙ্ক তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় যেতে হলে জানতেই হবে। কেন তোমরা বলবে কেন? কেননা আমি বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইজ করে দেখেছি, এই যে আমার 10টা গোল্ডেন যে প্যাটার্ন, এই গোল্ডেন প্যাটার্ন প্রত্যেকটা পরীক্ষায় এসেছে। আজকের ভিডিও তুমি যদি একটু স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার 2 থেকে 3 নম্বর অঙ্ক কিন্তু তুমি প্রত্যেকটা পরীক্ষায় এই 10টা অঙ্কের মধ্যে এই যে গোল্ডেন প্যাটার্ন আমাদের যে লাস্ট ইয়ার, এই 10টা অঙ্ক আমরা করবো, তাহলে তোমরা প্রত্যেকটা পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের প্রথম কাউন্টডাউন নম্বর 10 থেকে। তাহলে 10 নম্বর অঙ্ক তোমাদের স্ক্রিনে রয়েছে। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে, যে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েনের অনুপাত 2:3:5। ঠিক আছে, যদি মোট মূল্য 114 টাকা হয়, তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা আমাদের বলতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা আমাদের 10 নম্বর প্যাটার্ন আমি বলেছি। এই এই অঙ্ক যে এক্স্যাক্টলি আসবে এমন নয়, কিন্তু এই ধরনের অঙ্ক আসবেই। ঠিক আছে, দেখো আমাদের কি কি অনুপাত আছে। 1 টাকা, ঠিক আছে, 1 টাকা লিখছি, তারপরে হচ্ছে 50 পয়সা, তারপরে হচ্ছে 25 পয়সা। এদের অনুপাত কত বলেছে দেখো, অনুপাত বলেছে হচ্ছে 2:3:5। ঠিক আছে, এটা সংখ্যার অনুপাত, আমাদের যেতে হবে মূল্যতে। মূল্য কিভাবে পাবো আমরা? মূল্য পাবো, দেখো দুটো 1 টাকা থাকলে ক টাকা হবে? দুটো 1 টাকা থাকলে 2 টাকা হবে, বোঝা গেল? প্লাস দিব তারপরে, তাহলে দেখো 3টে 50 পয়সা মানে ক টাকা? 1.5 টাকা। 1.5 টাকা এভাবে লিখতে পারি। প্লাস তারপরে 5টা 25 পয়সা, এখানে পয়সা লিখে দিই। 5টা 25 পয়সা মানে কত? 1 টাকা 25 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সা কিভাবে লিখবো আমরা? 1 পূর্ণ 1/4। ঠিক আছে, কত লিখবো? 1 পূর্ণ 1/4। এবার আমরা এগুলো যোগ করবো, তাহলে দেখো কত হচ্ছে, এটা 2, এটা হবে 3/2, এটা কত হবে? 4 একে 4, 5/4। কত হবে এটা? 5/4। তাহলে লসাগু করো, কত হচ্ছে? লসাগু করলে হবে 4, 4 দুগুণে 8 যোগ এটা 2, 6 যোগ 5, তার মানে 8 6 14 5 19, 19/4 ইউনিট। ঠিক আছে, 19/4 টাকা আমাদের কত বেরোলো? 19/4 টাকা। আর এখানে দেখো কত বলেছে? 114 টাকা। তাহলে 19/4 যা 114 তাই, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 114। ঠিক আছে, এবার আমরা 1 টাকার ভ্যালু বের করবো। তাহলে 1 টাকার ভ্যালু কত হবে? 114/19/4। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? 114 গুণন 4/19। ঠিক আছে, তাহলে 19 দিয়ে কাটো, 19 দিয়ে কাটলে কত হবে? দেখো 19 দিয়ে 5 19 95, 6 19 104, তাহলে 4 6 24। তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু কত বেরোলো? 1 ইউনিটের ভ্যালু বেরোলো হচ্ছে 24। এবার আমি এই 24 দিয়ে যে কোনো 1 টাকা গুণ করে দেবো। আমি কি চেয়েছে? আমাদের চেয়েছে হচ্ছে 50 পয়সা। তাহলে 50 পয়সা কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 24 হয়, তাহলে 3 ইউনিটকে আমি 24 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 ইউনিট মানে 3 24-এ 72টা। তার মানে আমার কটা ছিল? আমার ছিল হচ্ছে 50 পয়সা 72টা। দেখো 72টা অপশন বিতে রয়েছে। যদি বলতো যে 25 পয়সা কত, তাহলে এই 5কে আমি 24 দিয়ে গুণ করে দিতাম, তাহলে 5 24 120টা হতো উত্তর। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 10 নম্বর টাইপ। চলো আমাদের নেক্সট কাউন্টডাউন 9 নম্বর টাইপে যাই আমরা। নেক্সট দেখো 9 নম্বর কি বলেছে, যে এই 10টা অঙ্ক কিন্তু তোমাদের বারবার পরীক্ষা এসেছে। যতগুলো আমাদের স্টেটের এক্সাম হয়েছে সবগুলোতে এই অঙ্কগুলো কিন্তু এসেছে, তোমাদের এগুলো কিন্তু জানতেই হবে পরীক্ষা দিতে গেলে। ঠিক আছে, দেখো কি বলছে, 65 কেজি ওজনের একজন পুরুষের বদলে অন্য একজন যুক্ত হলে 8জন পুরুষের গড় ওজন 1.5 কেজি করে বৃদ্ধি পায়। তাহলে বলেছে নতুন যে পুরুষ তার ওজন কত। ঠিক আছে, তাহলে দেখো 65 কেজি ছিল। ঠিক আছে, 65 কেজি ছিল, এনাকে রিপ্লেস করে একজন নতুন এসছে, তাহলে তার ওজন কি হবে? যেহেতু আমাদের গড় ওজন বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে? এর সাথে যোগ হবে। যদি কমতো তাহলে বিয়োগ করতাম, 65 থেকে তাহলে বেশি এসছে। মনে রাখতে হবে যে যেহেতু আমাদের গড় ওজন বৃদ্ধি পেয়েছে, তার মানে এমন একটা লোক এসছে যার ওজন 65 থেকে বেশি। তাহলে কত বেশি এটা আমাদের বের করতে হবে? কত বেশি? দেখো প্রত্যেকের 8জন ছিল, প্রত্যেকের 1.5 করে বেড়েছে, তাহলে 8 ইন্টু 1.5, এটা করলে আমাদের হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো 65 যোগ 8কে 1.5 দ্বিগুণ করলে 12, 65 আর 12 হচ্ছে আমাদের, 65 আর 12 কত? 77 কেজি। তাহলে 65 আর 12 কত কেজি? 77 কেজি। তাহলে 77 দেখো তোমাদের অপশন এতেই রয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্ক করার ট্রিক। ঠিক আছে, খালি শুধু আমরা দেখবো যে কমেছে না বাড়ছে। যদি কমে তাহলে এখানে মাইনাস দেবো, আর যদি বাড়ে তাহলে প্লাস দেবো। বোঝা গেল? নেক্সট অঙ্ক করবো আমরা। নেক্সট কি বলছে, একটা এসআই-সিআই এর অঙ্ক, যে 2 বছরের জন্য বার্ষিক 10% হারে এসআই এবং সিআই এর পার্থক্য 50 টাকা মূলধন নির্ণয় করো। তাহলে এইটা 2 বছরের জন্য কি সূত্র আমরা জানি, সবাই জানি, যে পার্থক্য কত হয়? পার্থক্য পার্থক্য সমান সমান 2 বছরের ক্ষেত্রে পি আর স্কোয়ার বাই হচ্ছে আমার 100 স্কোয়ার। ঠিক আছে, দেখো বা পার্থক্য এখানে কত বলেছে? পার্থক্য বলে 50, তাহলে পার্থক্য নিচে আমি 50 লিখলাম। আসল মানে আমাদের পি বের করতে হবে, আর এর মান নিশ্চয়ই দেওয়া আছে 10%, মানে আর স্কোয়ার মানে 100 হবে। আর এখানে 100 স্কোয়ার মানে 100কে আমরা দুবার লিখবো, 100 কয়বার লিখবো? দুবার। এবার এই 100 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পি সমান সমান কত হবে? এই দুটো গুণ করলে হয়ে যাবে। তাহলে 5 এর পরে 1 2 3টা শূন্য, অর্থাৎ
টি সমান সমান কি 5,000 টাকা, অর্থাৎ মূলধন কত ছিল 5,000 টাকা। ভেরি ইজি অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকবার তোমার কিন্তু একটা করে পরীক্ষায় আসবে। এবার চলো আমাদের নেক্সট কাউন্টডাউন 7-এ। দেখো কি বলেছে, একজন ডিলার জিনিস কি করে ক্রয় মূল্যে বিক্রি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম করে ব্যবহার করে, তাহলে তার লাভের শতকরা হার কত? এটা বের করতে হবে আমাদের, বের করতে হবে যে এটা বের করতে গেলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। কি করতে হবে? এরর বাই ফলস রেট। এরর কত কত কেজি? 100। এবারে 1 কেজি, 1 কেজি মানে কত? 1 কেজি মানে হচ্ছে কত গ্রাম? 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 গ্রাম দেওয়ার কথা, ও দেয় কত? ও দেয় হচ্ছে 900 গ্রাম। কত গ্রাম দেয়? 900 গ্রাম। তার মানে এরর কত? হেরফের কত? হেরফের হচ্ছে আমার 100 গ্রামের, তাহলে উপরে লিখবো আমরা 100। ঠিক আছে, কত গ্রাম? 100। আর হওয়ার কথা কত ছিল আমাদের? এরর বাই ফলস ওয়েট। হওয়ার কথা ছিল হচ্ছে 1000, কিন্তু দেয় কত? 900। তাহলে আমরা ফলস ওয়েটটা নিচে লিখবো। কি লিখবো? ফলস ওয়েট, বা যেটা ভুল ভুল যে ওজন সেটা নিচে লিখবো। ভুল ওজন কত? 900, এটা নিচে লিখবো। ইন্টু কি করবো? ইন্টু একটা হচ্ছে 100 করে দেবো। এটাই আমাদের লাভের হার। তাহলে এটা কালে কথা হবে 9, তাহলে 100/9 মানে 11 পূর্ণ 1/9। তার মানে এখানে দেখো 11 পয়েন্ট যে আমাদের 11 যেটা আছে ওটা অ্যান্সার হবে। এটা কি হবে? আমাদের লাভের হার 11.11। ঠিক আছে, 11 তো বলা যায় না, 11.11। বোঝা গেল? নেক্সট নেক্সট কি বলছে? 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। অনুপাত যদি 2:1 করতে হয়, তাহলে কতখানি জল মেশাতে হবে? তাহলে দেখো দুধ আর জল, দুধ মানে কি? মিল্ক, মিল্ক ইস টু ওয়াটার। ঠিক আছে, কত বলেছে? দুধ আর জলের অনুপাত হচ্ছে 3:1, 3:1। ঠিক আছে, নেক্সট কি বলেছে? 2:1 করতে হবে আমাদের। অনুপাত কত করতে হবে? 2:1। তাহলে আমাদের কি মেশাতে হবে? আমাদের মেশাতে বলেছে জল। আমাদের মেশাতে বলেছে কি? জল যোগ করতে হবে। তাহলে জল যোগ করতে হবে। জল যোগ করতে হবে মানে কোনটা মেশানো যাবে না? আমাদের দুধ মেশানো যাবে না। দুধ মেশাইনি মানে এখানে আর এখানে সেম অনুপাত করতে হবে। দেখো এখানে আর এখানে সেম অনুপাত করার কি উপায়? উপায় কিচ্ছু না, উল্টা পুল্টাতে গুণ করে দাও। তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করবো, আর এটাকে আমি কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে কত হবে? দেখো আমি যদি গুণ করি, এখানে আমি করছি, তাহলে অনুপাতটা কত হবে? 3 দুগুণে প্রথমটা 6 হবে, ইস্টু দুটাকে করতে হয়। 3 দুগুণে 6, 2 একে 2। তারপরে এখানে দেখো 3 দুগুণে 6 আর 3 একে 3। বুঝে গেল? বোঝাতে পারলাম? দেখো এখানে আমরা কেন মিল্কটা সমান করলাম? কারণ আমরা দুধ মেশাইনি, সেই জন্য দুধটা আমরা সমান করবো। জল মিশিয়েছি, ওই জন্য জলটা সমান করবো না। জল যেহেতু সমান আছে, তবুও আমাদের জল সমান থাকলে হবে না। এবার দেখো আমাদের দুধ সমান হয়ে গেছে, জল দেখো কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট। কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালু বের করলে হয়ে যাবে। এবার আমরা কিভাবে পাবো? দেখো এখানে কত টোটাল কত আছে? 6 আর 2 টোটাল হচ্ছে 8 ইউনিট। 8 ইউনিট টোটাল কত? 8 ইউনিট। অঙ্কে টোটাল কত? 8 ইউনিট, মানে অঙ্কে 40 লিটার। অঙ্কে কত? 8 ইউনিট মানে 40 লিটার। তাহলে আমাদের কত ইউনিটে ভ্যালু বের করতে হবে? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে 40/8 কাটাকুটি করো, অর্থাৎ 5, অর্থাৎ হচ্ছে 5 লিটার। তাহলে অ্যান্সার কত হবে? আমাদের জল মেশাতে হবে হচ্ছে 5 লিটার। বোঝা গেল? দেখো এটা হচ্ছে আমাদের কাউন্টডাউন কত? 6। এবার আমরা চলো নেক্সট কাউন্টডাউন 5-এ যাই। বোঝা গেল? নেক্সট কি বলেছে দেখো, এইটাও এই যে টাইপটা বারবার পরীক্ষা আসে, এই জন্য বলেছি আমরা এই এমন গোল্ডেন 10টা টাইপ করছি, যে অঙ্কগুলো তোমাদের জানা থাকলে তোমরা পরীক্ষায় 2 থেকে 3 বা তার বেশি নম্বরে তোমরা পরীক্ষায় পাবে। এইটুকু আমরা এই একদম রিসার্চ করে দেখা আছে, অ্যানালাইসিস করে দেখা আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলের উপর শতকরা কি প্রভাব পড়বে সেটা আমাদের বের করতে হবে। দেখো আমরা কি করব? প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে আমাদের গোল্ডেন রুল। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে আমাদের? আমরা এক্সটাকে ধরবো দৈর্ঘ্য, আর ওয়াইটাকে ধরবো প্রস্থ। প্রথমে কি হয়েছে? দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বৃদ্ধি পাওয়া মানে প্লাস। তাহলে এক্স এর দৈর্ঘ্য, এক্স এর ভ্যালু আমরা কত লিখলাম? +20। ওয়াই এর ভ্যালু কি? ওয়াইটা প্রস্থ, ওয়াই কি হয়েছে? কমেছে। প্রস্থ কি হয়েছে? কমেছে। তাহলে মাইনাস দেবো এখানে, -10। এবার এই দুটো গুণ করবো, প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস। এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাসের পাশে এখানে প্লাস লিখতাম। বেশ, এবার এক্স এর ভ্যালু কত? 20। ওয়াই এর ভ্যালু এখানে চিহ্ন কোনো ব্যাপার নেই, এখানে একটা মানগুলো বসাবো। এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল। তাহলে দেখো আমাদের 20 থেকে 10 বাদ দিলে 10, মাইনাস এখানে কত হবে? 2 একে 2, তার মানে 8%। এইবার কথা হচ্ছে 8% বৃদ্ধি হবে না হ্রাস হবে? দেখো এই 8 এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, কিছু নাই মানে প্লাস। প্লাস মানে বৃদ্ধি, প্লাস মানে কি? বৃদ্ধি। অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার কি হবে? 8% বৃদ্ধি। এই অঙ্কের অ্যান্সার কি হবে? 8% বৃদ্ধি। অনেক অঙ্ক থাকবে যেখানে এরকম ক্যালকুলেশন করার পর মাইনাস আসবে, সেখানে কি হবে? হ্রাস হবে। বোঝা গেল? তো এটা হচ্ছে আরেকটা টাইপ। আমাদের 5টা টাইপ করা হলো। এই 5টা টাইপ করলে মোটামুটি 1টা থেকে 2টা, আরো 5টা টাইপ করলে আরো 2টা, মোটামুটি 4টা অঙ্ক তোমরা কিন্তু আমাদের যে সামনে গ্রুপ ডি পরীক্ষা আছে, কিংবা ডাব্লিউবিপি, কিংবা আমাদের পিএসসি যে কোনো পরীক্ষা, সেগুলো কিন্তু তোমরা কিন্তু কমন পাবেই। বোঝা গেল? নেক্সট অঙ্ক। নেক্সট টাইপ দেখো কি বলেছে? নৌকা এবং স্রোতের অঙ্ক। কি বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 15 কিমি/ঘন্টা এবং প্রতিকূলে 9 কিমি/ঘন্টা বেগে যায়, তাহলে নৌকার গতি এবং স্রোতের গতি বের করতে বলেছে। তাহলে খুবই সোজা। তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে নৌকার গতি। একটা সূত্র ইউজ করবো, অঙ্ক শেষ। ঠিক আছে, যে অঙ্ক পরীক্ষা আসে সেই অঙ্ক খুব সোজাভাবে হয়। ঠিক আছে, যেগুলো অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করা সেগুলো সোজাভাবে হয় না, সেগুলো অনেক কঠিনভাবে করতে হয়। যাই হোক, দেখো নৌকার গতি কি হয়? নৌকার গতি ডাউন স্ট্রিমের গতি যোগ আপ স্ট্রিমের গতি বাই 2 হয়। ঠিক আছে, ডাউন মানে
প্রতিকূলে, সরি অনুকূলে, ডাউন মানে কি অনুকূলে, অনুকূলে কত, অনুকূলে হচ্ছে 15, প্রতিকূলে কত, প্রতিকূলে হচ্ছে 9/2, তাহলে 15 আর 9 কত 24, 24/2 মানে হচ্ছে 12, কাটাকাটি করলে কত হবে 12, তাহলে আমাদের নৌকার গতি কত হচ্ছে 12। দেখো 12 দিয়ে একটা অপশন 12,3 আছে, বেশ আমরা স্রোতের গতিও শিখবো। স্রোত কিভাবে বের করে, স্রোতের গতি, স্রোতের গতি কি ডি মাইনাস ইউ বাই আমাদের 2, ডি কত, ডি মানে হচ্ছে ডাউন স্ট্রিম, মানে আমাদের অনুকূলে কত, অনুকূলে 15 মাইনাস 9/2, তার মানে 6/2, কাটাকাটি করলে কত হবে 3, তাহলে আমাদের নৌকার গতি বেরোলো হচ্ছে 12 কিমি/আওয়ার, আর হচ্ছে স্রোতের গতি বেরোলো 3 কিমি/আওয়ার। বোঝা গেল, এটা একটা খুবই মানে প্রায়শই আমাদের এই যে টাইপ সেটা কিন্তু পরীক্ষা আসে। নেক্সট চলো আমরা এবার আমাদের কাউন্টডাউন 3 করবো। নেক্সট দেখো কি বলছে, 54 কিমি/ঘন্টা বেগে চলমান 150 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার লম্বা প্ল্যাটফর্ম কতক্ষণে অতিক্রম করবে। আমরা অপশন দেখবো, অপশন দেখো সব সেকেন্ডে আছে, অর্থাৎ আমাদের এটা কি করতে হবে, মিটার/সেকেন্ডে বের করে নিতে হবে। তাহলে আগে দেখো প্রথমে কি আছে আমাদের 54 কিমি/ঘন্টা, 54 কিমি/ঘন্টা, এটাকে আগে আমি মিটার/সেকেন্ডে করবো। তাহলে 54কে আমরা কি করবো 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে 3, অর্থাৎ 3 পাচ্ছে 15 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এইবার আমার অঙ্কের উত্তর কি হবে, সেকেন্ডে বেরোবে। বোঝা গেল। এবার আমরা কি সূত্র জানি, আমরা সূত্র জানি যে আমাদের দুটো যে আমরা এরকম করতে পারি, এস সমান সমান L1 প্লাস L2 বাই টি। ঠিক আছে, এস মানে হচ্ছে ট্রেনের গতিবেগ, ট্রেনের গতিবেগ কত 15, এখানে কত লিখবো 15 লিখবো। ঠিক আছে, প্লাস বাই এল মানে L1 মানে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, ট্রেনের দৈর্ঘ্য কত 150 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, বাই টি আমাদের বের করতে হবে। বুঝা গেল। তাহলে দেখো এখানে কত হচ্ছে 15 সমান সমান এই দুটো যোগ করলে কত হবে 15 × 27, অর্থাৎ 270 বাই টি। তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে, টি সমান সমান 270 বাই 15, 3 দিয়ে কাটাবো, এটা হবে 5, এটা হবে 9, তার মানে এটা কাটলে হচ্ছে 18, অর্থাৎ 18 সেকেন্ড কি হবে সময় কিন্তু লাগবে, 18 সেকেন্ড সময় লাগবে হচ্ছে আমাদের ট্রেনটার এই 120 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে। বোঝা গেল, এই হচ্ছে অঙ্ক। খুবই সোজা, যে অঙ্ক পরীক্ষা আসে সেই অঙ্ক খুবই সোজা সোজাভাবে হয়। সোজা অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেয়, কঠিন অঙ্ক সেরকম পরীক্ষায় দেয় না, যাতে সবাই পারে। আর এই আমরা যে 10টা অঙ্ক যে বের করেছি, এই টাইপ 10টা, এই 10টাই বারবার ঘুরে ঘুরে পরীক্ষা আসে। এখান থেকে করলে তোমরা কিন্তু 3 থেকে 4 নাম্বার সামনের যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু পাচ্ছই। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো আমরা সেকেন্ড টাইপ করব। নেক্সট দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক বলেছে, এ এবং বি যথাক্রমে 10 দিন এবং 15 দিন একটা কাজ করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 2 দিন পরে চলে যায়, বাকি কাজটা বি কতদিনে করবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি সূত্র, সূত্র হচ্ছে যে 10 আর 15 লসাগু করবো। 10 আর 15 মুখোমুখি লসাগু করার কি নিয়ম, বড়টাকে ধরবো, বড়টাকে ধরলে দেখো 15কে 15 15 30, 10 দিয়ে যায়, অর্থাৎ 30 হবে লসাগু। কি হবে 30 ইউনিট কি হবে, এই লসাগুটাই হবে কি আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, মুখোমুখি করলাম, তোমরা এমনি খাতাতেও করতে পারো। তাহলে এখানে কি আছে এ আর বি। ঠিক আছে, এ এর কতদিন সময় লাগে 10 দিন, বি এর কতদিন লাগে 15 দিন। তাহলে ভাগ করে দেবো, এখানে হবে এর এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, আর বি এর একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 2 ইউনিট করে কাজ করে। ভাগ করে দিলাম, 30/10 3, 30/15 2। এবার কি বলছে যে এ 2 দিন কাজ করার পর চলে যায়, তারা একসাথে কাজ শুরু করে। আগে প্রথমে কি করেছে, তারা কাজ একসাথে শুরু করেছে। দেখো ওরা যদি একসাথে কাজ করে তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, এ 3 ইউনিট আর এ 2 ইউনিট, তার মানে একদিনে ওরা 5 ইউনিট করবে। একদিনে কত ইউনিট করবে, একদিনে একদিনে করবে 5 ইউনিট। তাহলে কতদিন একসাথে করেছে, 2 দিনে। তাহলে 2 দিনে কত কত ইউনিট করবে, 2 দিনে করবে তাহলে 5 × 2, অর্থাৎ 10 ইউনিট কাজ ওরা একসাথে করেছে। 10 ইউনিট কাজ কি করেছে, ওরা একসাথে করেছে। এবার কি করেছে, এ চলে গেছে, তাহলে বাকি থাকলো কতখানি, বাকি কাজ কতখানি, বাকি থাকলো আমাদের 30 ইউনিটের মধ্যে আমাদের 10 ইউনিট হয়ে গেছে, বাকি থাকলো আমাদের 20 ইউনিট। ঠিক আছে, 20 ইউনিট কাজ কি হলো, বাকি থাকলো। এই 20 ইউনিট কাজ কে করবে, বি করবে, কারণ এ তো নেই, আর এ তো চলে গেল। তাহলে বি আমাদের দিনে 22 ইউনিট করে কাজ করে, করতে হবে ওদেরকে 20 ইউনিট। তাহলে সময় কত লাগবে, টাইম লাগবে, এটাকে ভাগ করে দেবো 20/2, তার মানে আমার 10 ডেজ। ঠিক আছে, 10 দিন কি সময় লাগবে বিয়ের, বাকি কাজটা করতে বিয়ের কতদিন সময় লাগবে, বাকি কাজটা করতে বিয়ের 10 দিন সময় লাগবে। দেখো তোমাদের এটা অপশন বিতে রয়েছে। বোঝা গেল, খুবই সোজা, খুবই সোজা। আর এই অঙ্কগুলো কিন্তু বারবার আসে, এই যে আমরা 10টা অঙ্ক করছি এগুলো কিন্তু বারবার আসে, এগুলো কিন্তু তোমরা বারবার ঘন ঘন প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, চলো লাস্ট এবং ফাইনাল আমাদের যে টাইপটা, আমাদের সিম্পলিফিকেশন থেকে একটা অঙ্ক আছে, সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দেখো আমাদের ফাইনাল অঙ্ক 1 নম্বর অঙ্ক, এই হচ্ছে আমার অঙ্ক। এই অঙ্ক কিন্তু বারবার পরীক্ষা আসে, এটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক। দেখো আমরা কি বলবো, আমরা এটা এইভাবে কিন্তু ক্যালকুলেশন কিন্তু করা যাবে না। আমরা কি করবো, আমরা আমাদের অঙ্কের স্বার্থে কি করবো, 0.87টাকে হচ্ছে আমরা হচ্ছে এ ধরবো, আর 0.13টাকে আমরা হচ্ছে বি ধরবো। ঠিক আছে, এটা আমরা ধরলাম, এটা আমরা ধরলাম। ঠিক আছে, এবার তুমি বসাও। তাহলে দেখো এখানে এটা এ, এটা এ, এটা এ, তাহলে এ গুণ করলে কি হয়, 3টা এ গুণ করলে কি হয়, এ কিউব।
কি হচ্ছে এ কিউব, এখানে কি চিহ্ন আছে প্লাস, তারপরে দেখো এটা বি, এটা কি বি, এটাও বি, এটাও বি, তাহলে তিনটা বি গুণ করলে কত হবে বি গুণন বি গুণন বি, তার মানে বি কিউব। তাহলে প্রথমটা কি ছিল এ গুণন এ, পরেরটা বি গুণন বি, এ কিউব প্লাস বি কিউব। নিচে দেখো এখানে এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার, মাইনাস দেখো এটা এ এটা বি, তার মানে এ বি, প্লাস এখানে বি বি, তার মানে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ মাইনাস সরি এ প্লাস বি ব্র্যাকেট এ কিউব মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি আছে, নিচেও এ কিউব কেন সরি এখানে এ স্কোয়ার, নিচেও কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে আমাদের হচ্ছে এ প্লাস বি, তার মানে বলছি এই দুটো যোগ করে দাও, তাহলে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে এই দুটো যোগ করে দাও 0.87 আর 0.13। ঠিক আছে, 0 0 তাহলে 1.00, তার মানে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 1 হবে হচ্ছে অ্যান্সার। পয়েন্টের পরে শূন্য দাম নাই, তার মানে 1 কি হবে আমাদের অ্যান্সার। দেখো 1 তোমাদের অপশন এতেই রয়েছে। ঠিক আছে, 1 কি আছে আমাদের অপশন এতেই রয়েছে, এটাই হচ্ছে তোমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তো যাই হোক আমরা 10টা টাইপের অঙ্ক করলাম, 10টা প্যাটার্নের অঙ্ক করলাম, এই 10টা প্যাটার্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই। ঠিক আছে, তোমরা এই 10টা প্যাটার্ন করেছো, তার মানে তোমরা এতটুকু শেয়ার থাকে যে তোমরা 2 থেকে 3 নম্বর কিন্তু তোমরা অঙ্ক থেকে এই অঙ্কগুলোর মধ্যেই পাবে। বোঝা গেল, এই ছিল আমাদের যে লাস্ট 10 বছর সেই অ্যানালাইজ করে এই 10টা প্যাটার্ন আমরা কি করেছি, এই 10টা গোল্ডেন অঙ্ক কিন্তু তোমাদের সামনে আমরা ডেলিভারি করলাম। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা দেখো, এই অঙ্কগুলো বারবার করো, এখন আর হাজার হাজার অঙ্ক করে টাইম নষ্ট করো না, বাকি তোমাদের রিভাইজ করে পরীক্ষা দিতে যাও। সকলের পরীক্ষা ভালো হবে, সকলে ভালো থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। নমস্কার।